রব শব্দের ব্যাখ্যা হচ্ছে, রবের পরিচয় হচ্ছে যিনি অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করেন, নিজের ক্ষমতায় কারো সহযোগিতা নেন না, তারপর সৃষ্টিকে হঠাৎ বানান না, ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে পূর্ণতা দেন, খোঁজ খবর রাখেন, দেখাশোনা করেন, বাঁচায় রাখেন, পথ দেখায় দেন, লালন পালন করেন। এই সবটুকুন কাজকে আরবিতে বলা হয় তারবিয়াত। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। তিনি হঠাৎ কিছু বানান না, ধাপে ধাপে করেন। আল্লাহ রব্বুল আলামিন আকাশ জমিন কিছুই যখন ছিল না, আল্লাহ বলেছেন কুন। আকাশ জমিন নক্ষত্র গ্রহ নিহারিকা ধূমকেতু সাগর মহাসাগর নদী নালা তরুলতা গাছ এবং মাছ পাথর এবং পাহাড় গোটা সৃষ্টি জগৎ হয়ে গেছে 6 দিনে। কেন? কোন বলার পরই তো আল্লাহ বানায় ফেলতে পারতেন, কিন্তু রব তো তিনি যিনি ধাপে ধাপে সৃষ্টিকে পূর্ণতা দেয়। সুবহানাল্লাহ। এখন আকাশের দিকে যদি আপনারে ফিরাই, অত দূর চিন্তা যেতে টাইম লাগবে না? কথা বলেন। আপনাকে দিয়ে চিন্তা করাই, কি বলেন? বলবো? ইমাম আজম বলেছেন মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজকে চিনছে সে তার রবকে চিনছে। আহারে, আমার দেশের বুদ্ধিজীবীগুলো কোরআন হাদিস পড়ে না, পশ্চিমা দার্শনিকদের পিছে দৌড়ায়। আমি একটা তথ্য দিই, এখানে অনেক শিক্ষিত এডুকেটেড যুবক আছে। বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্সে ফিলোসফির একটা বই পড়ানো হয়, দ্য প্রবলেমস অফ ফিলোসফি। মাস্টার্সে দ্য প্রবলেমস অফ ফিলোসফি, দর্শনের সমস্যাগুলি। এই বইটা 3 বা 4 পৃষ্ঠা উল্টালেই দেখবেন দর্শনের ইতিহাস শুরু এখন থেকে না, প্লেটো, আর্কিমিডিস, পিথাগোরাস, অ্যারিস্টটল থেকে 3000 বছর আগ থেকে। তো সেখানে লেখা আছে দর্শনের 3000 বছরের ইতিহাসে মোস্ট অথেন্টিক স্টেটমেন্ট অফ ফিলোসফি, দর্শনের সবচেয়ে নির্ভুল কথা 50 বছর আগে ব্রিটেনের এক দার্শনিক লিখে গেছে। কি লিখছে বলবো? সে বলছে আমি কিছুই বিশ্বাস করি না, কিছুই নাই, তবে আমি বিশ্বাস করি আমি আছি। আমি বিশ্বাস করি, এই যে ধরছি, কথা বলো, আমি আছি না? তারপর সে বলতেছে আমি আছি, তার মানে তা আমি কই আছি? সৃষ্টি জগতে আছি। তাহলে আমি আছি মানে সৃষ্টি জগৎ আছে। যদি সৃষ্টি জগৎ আছে, অবশ্যই স্রষ্টা আছে। সুবহানাল্লাহ। আমি চিন্তায় পড়ে গেলাম, একজন বেদিন দার্শনিক এত দামি কথা পাইল কই? কাফের মুশরিক বেঈমানরা যদি কোনো ভালো কথা বলে, সেটা তাদের না, ওইটা আমাদের। চুরি করে আমাদের কাছ থেকে, আমাদের নামটা নেয় না, নামটা। চিন্তা করে পেলাম ব্রিটেনের দার্শনিক কথাটি বলার 1300 বছর আগে ইমাম আজম বলে গেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এটা হাদিস না, এটা আবু হানিফার কওল। আমার দেশে অনেক আলেম এটাকে হাদিস বলে, হাদিস না, আবু হানিফার কওল। যে নিজেকে চিনল সে তার রবকে চিনল। আবার চিন্তা করলাম আবু হানিফা কথাটা কোত্থেকে পেল, দেখলাম কোরআন শরীফ থেকে তিনি ব্যাখ্যাটা নিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, তোদের মধ্যে তো আমি আল্লাহর হাজারো কুদরত আছে, চোখ খুলে কি আমি আল্লাহর কুদরত দেখো না? পুরা কপাল ছাড়া, কুত্তা টাইপের মানুষ ছাড়া কেউ নাস্তিক হয় না, বুঝলেন? আর যদি কেউ কোরআন শরীফ পড়ে, ও তো নাস্তিক দূরে থাক, অমুসলিমও হবে না, তাকে ইসলামের পথে ফিরে আসতেই হবে যদি কপাল ভালো থাকে। কপাল ভালো থাকে, কথা বুঝতেছেন? এবার আসেন রবকে চিনার জন্য আমি দূরে না কাছে আসি, কথা বলে না। এখানে যার বয়স 40, 41 বছর আগে তার অস্তিত্ব ছিল? নাম ছিল চৌধুরী, পাটোয়ারি,
ভুইয়া, চ্যাটার্জি, তালুকদার, হাওলাদার, আর কি কি আছে, শিকদার, পোদ্দার, মজুমদার, বহুত নাম আছে। বাংলাদেশে নামের তো অভাব নেই, বংশের অভাব নেই। আচ্ছা, বহুত আছে। এখন 40 বছর যার বয়স, 41 বছর আগে আপনার নাম ছিল না, নাম ছিল কিছুই না, ঠিক কিনা? এই কিছুই না থেকে এত সুন্দর মানুষটা বানাইছেন কে? একদিনে, এক সপ্তাহে, এক মাসে, ধাপে ধাপে 10 মাসে। সুবহানাল্লাহ, ধাপে ধাপে 10 মাসে। আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জীবনে কি এমন একটা মুহূর্ত আসে নাই যখন সে কিছুই না ছিল না? কথা বলেন। কিছুই না থেকে কিছু বানালেন কে? আল্লাহ বলেন, সেই কিছুই না মানুষটারে আমি তার পিতা এবং মাতার বীর্যের মিশ্রণ থেকে বানাইলাম। একদিনে বানান নাই, ধাপে ধাপে। সূরা মুমিনুনে আবার বলে দিয়েছেন তিনি, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। যে মানুষটা ছিল কিছুই না, তাকে আমি পিতার এক ফোঁটা বীর্যের আকারে মায়ের সুরক্ষিত রেহেম মানুষ বানাবার অন্ধকার কারখানায় স্থাপন করলাম। ঘুমায় কইেন না, পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। এক ফোঁটা বীর্য থেকে হঠাৎ বানাই দিয়েছেন আল্লাহ পাক, সুবহানাল্লাহ। বিজ্ঞান, জেনেটিক ইনফরমেশন, ভ্রূণ তত্ত্ব পৃথিবীর মানুষকে শুনাইছে 1970 সালের পরে। আর ভ্রূণ তত্ত্বের কথা, জেনেটিক ইনফরমেশনের কথা কোরআন হাদিসে আসছে 1500 বছর আগে। 1978 সালে কানাডার সবচেয়ে বড় জুলজিস্ট, প্রাণী বিজ্ঞানী মিস্টার ডক্টর কিট মুর 1978 সালে সূরা মুমিনুনের 3-4টা আয়াত পড়ে মুসলমান হয়ে গেছে। তার কথা, আমরা মাইক্রোস্কোপ আবিষ্কারের পরে ভ্রূণ তত্ত্ব, জেনেটিক ইনফরমেশন, মায়ের পেটে ভ্রূণের পরিবর্তন দেখতে পেয়েছি। 1500 বছর আগে তো কোনো যন্ত্র ছিল না। কোরআনে এই তথ্য আসছে কেমন করে? নিশ্চয়ই কোরআন আল্লাহর বাণী। আপনি ইউটিউব সার্চ দিয়ে পাবেন, ডক্টর কিট মুর কানাডার সবচেয়ে বড় প্রাণী বিজ্ঞানী ছিল, সে মুসলমান হয়ে গেছে। কিন্তু বড় দুঃখের কথা, এই সব কথাগুলো আমাদের মিডিয়াতে আসে না। আসে? মিডিয়া কি নিয়ে আছে? বাংলাদেশের মিডিয়ার মতো নিকৃষ্ট নোংরা সাংবাদিকতা নেপাল ভুটানও নাই। কি নিয়ে আছে? আজকে এখানে হাজার হাজার লোক কোরআন শরীফের কথা শুনতেছে, এইটা কোনো স্যাটেলাইট চ্যানেলে আসবে না। কিন্তু কোন বেটা কোন মেয়েরে বিয়ে করছে, বিয়ে করে কোন হোটেলে ছিল, দেখায় সুমা দিছে কয়টা, না দেখায় কয়টা, এগুলো নিয়ে এখন টিভি চ্যানেলগুলো গরম। আর বিষয় নাই, টিভি চ্যানেলগুলো টকশো করতেছে। একজন পক্ষ নিচ্ছে সেই বুড়া বেটার, আরেকজন পক্ষ নিচ্ছে মেয়েটার। না, মেয়েটা ঠিক, কেউ কয় বুড়াটা ঠিক, আরেক দল পক্ষ নিচ্ছে মেয়ের বাবা। এত নিকৃষ্ট সাংবাদিকতা বাংলাদেশে আছে, দুনিয়ার কোথাও। এটা কিসের সাংবাদিকতা? পড়াশোনা নাই, ঘোড়ার ডিম, জার্নালিজমে কিচ্ছু পড়ে নাই, এ সাংবাদিক হয়ে গেছে। ক্যামেরা একটা নিয়ে দৌড়িতে পারলেই মনে করে বুলডোজার আসতেছে। এখন একটা বুড়া মানুষ গভর্নিং বডির একজন কি ছিল, স্কুলের ছাত্রীকে পছন্দ করে বিয়ে করছে। যদি বৈধভাবে বিয়ে হয় আলহামদুলিল্লাহ, ভালো কথা, মেয়েটা তো পছন্দ করছে। এইটা নিয়ে 7 দিন দেশের স্যাটেলাইট চ্যানেলগুলো গরম থাকবে, এতে তো আমার মনে হয় জাতির দৃষ্টিকে ভিন্ন খাতে ঘুরাবার একটা চক্রান্ত। এটা তো কোনো খবর না। খবর হতে পারে একবার, কয়বার?
কিন্তু 7 দিন এটা চলতেছে, 7 দিন যাবত এটা চলতেছে। ওলামায়ে কেরাম 10 লাখ মানুষ নিয়ে মিছিল করে কোনো স্যাটেলাইট চ্যানেল প্রচার করতে চায় না, আর বামপন্থীরা 30 জন কাশিয়ার ক্ষমতা নিয়ে বের হয়, সব স্যাটেলাইট চ্যানেল যে ওখানে ধরে রাখে। সাংবাদিকরা বাংলাদেশের বাতাস গ্রহণ করো, এই দেশের ভাত খাও, এই দেশের জনগণের ভিউজ দিয়া তোমার চ্যানেল চলে, আর বিজাতীয় সংস্কৃতিকে প্রমোট করতেছো বাংলাদেশে। বেশি দিন ধোঁকাবাজি চলবে না, যুবকদের চোখ কান খুলতেছে। এই জন্য স্যাটেলাইট চ্যানেল দেখে কয়জন? সব সোশ্যাল মিডিয়া নিয়ে আসে, ঠিক কিনা? তো বলছিলাম বড় বড় বিজ্ঞানীরা ইউরোপ আমেরিকায় মুসলমান হচ্ছে, এগুলো আমাদের স্যাটেলাইট চ্যানেলে পাবেন না, এগুলো পাবেন না। আমার ভাইয়েরা, রবের পরিচয়টা নেন। আল্লাহ পাক বলেন, আমি 1 ফোঁটা বীর্যের আকারে অস্তিত্বহীন মানুষটারে তার মায়ের পেটের মধ্যে স্থান দিলাম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, 40 দিন পর আমি এই বীর্যের ফোঁটাকে রক্তপিণ্ড বানায় দিলাম। সুম্মা খালাকনান নুতফাতা মুদগা, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা, আবার রক্তপিণ্ডকে গোশতপিণ্ড বানালাম। সুবহানাল্লাহ। সুম্মা খালাকনাল মুদগাতা ইযামা, গোশতের ভিতরে হাড় হাড্ডি দিলাম। সুবহানাল্লাহ। হাড্ডিগুলো কত সূক্ষ্মভাবে দিয়েছেন, সবচেয়ে শক্ত দিয়েছেন মাথার হাড্ডি। ইমাম গাজ্জালি আল হিকমাতু ফি মাখলুকাতিল্লাহ, বিজ্ঞানের উপর লেখা কিতাব ইমাম গাজ্জালির, সেখানে তিনি লিখেন মানুষের মাথার খুলিটা আল্লাহ 54টা টুকরায় ভাগ করে দিয়েছেন, সূক্ষ্ম সুতা দিয়ে সেলাই করে দিয়েছেন, কারণ মাথা তো সিঙ্গেল। হরতাল করতে যাইয়া যদি লাঠি দিয়ে একজনের মাথা বাড়ি দেন, এটা যদি 1 খণ্ড হইতো বেলের মতো ফট, সেলাই আর চলতো না। 54টা ভাগে ভাগ করে দিয়েছেন, যেখানে হিট ওখানে ভাঙবে, সেলাই চলবে, আবার তুমি রাস্তায় নামো। ঠিক কিনা? কয়টা ভাগ করছেন? সুবহানাল্লাহ। এই যে আপনার কান এবং নাক, এগুলো হাড্ডি, এগুলো কি? কিন্তু এগুলোকে আল্লাহ দিচ্ছেন খুবই ফ্লেক্সিবল। কানে হাড্ডি আছে কিন্তু খুব নরম, ফ্লেক্সিবল। নতুবা এগুলো যদি দাঁতের মতো শক্ত হইতো, আমরা ঘুমাইতে পারতাম। সকাল উঠে দেখতাম কান ভেঙে গেছে। আর যেই পরিমাণ আমাদের দেশে প্রাইমারি স্কুলের শিক্ষকরা নাক কান টানে, হাই স্কুলে যেতে যেতে সব ছাত্রছাত্রী নাক কান ছাড়া হয়ে যায়। ঠিক কিনা? এগুলো ফ্লেক্সিবল, খুব সুন্দর। সুবহানাল্লাহ বিহামদিহি। নখগুলো হাড্ডি, কিন্তু মানুষ হাতে কাজ করবে, নখ নষ্ট হয়ে যাবে, সৌন্দর্য দরকার, নখটা বাড়তে থাকে, কাটতে থাকে মানুষ, নখ নষ্ট হয়, নতুন নখ হয়। কিন্তু নখের মতো তিনি দাঁতকে বাড়ার ব্যবস্থা রাখেন নাই। দাঁতও যদি বাড়ত তাহলে আমাদেরকে নেল কাটারের সাথে টুথ কাটার লাগতো, ঠিক কিনা? তারপর নাপিতের দোকানে যাই ভেটকি দিতেন, কেটে দিত আস্তে আস্তে। দাঁত একটা হইতো মূলার মতো, একটা হইতো বেগুনের মতো। দাঁত সৌন্দর্যের প্রতীক, এটাকে তিনি স্থায়ী করে দিলেন। সুবহানাল্লাহ। জানেন পৃথিবীতে সবচেয়ে ব্যয়বহুল দাঁতের ট্রিটমেন্ট? আমি এক অভিজাত দাঁতের ডাক্তারের কাছে গেছিলাম এই সংসদ ভবন এলাকাতেই। পরে উনি একটা দাঁত ফিট করতে, আর্টিফিশিয়াল দাঁত লাগাই দিতে 3 লাখ টাকা নেয়। ভাবলাম ধনী মানুষ দাঁত লাগাইতে পারবে, গরিব তো ঘর বিছাও দাঁত লাগাইতে পারবে না, ঠিক কিনা? দাঁতের ট্রিটমেন্ট সবচেয়ে ব্যয়বহুল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি হাড় হাড্ডি দিলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, হাড় হাড্ডির উপর গোশতের প্রলেপ লাগাই দিলাম। যে মানুষটা ছিল কিছুই না, আল্লাহ তাআলা তাকে 40 দিন পর কিছুর পর 40 দিন পর আরো কিছু, তার 40 দিন পর আরো কিছু, তারপরে সবকিছু দিয়া 10 মাস পর দুনিয়ায় পাঠিয়ে দিলেন। এটা তারবিয়াত। এটা কি? মায়ের পেটে যখন ছিলেন কোনো ডাক্তার কিংবা বাবা মা আপনার খাদ্য দেয় নাই, মায়ের নাভির সঙ্গে আল্লাহ তাআলা আপনার নাভির সংযোগ করে হালালান তাইয়্যিবা রিজকান কারীমা আপনারে খাওয়াই দিয়েছেন পেটে। পৃথিবীতে আসার 6 মাস আগে আপনার মায়ের বুকে 2.5 বছরের রিজিক তিনি জমা করে দিয়েছেন।
পৃথিবীতে আসার পর 2.5 বছর পরে গোস খাবেন, মাছ খাবেন, বুটও চাবাবেন, আখও খাইবেন, রোস্ট অ্যান্ড ব্রোস্ট, দাঁত লাগবে 32টা শক্ত দাঁত দিয়া দিছে। সারা জীবন বেঁচে থাকার জন্য যত খাবার খাদ্য রিজিক লাগবে সব দানায় দানায় তৈরি করে আপনার পায়ের তলায় মাটির মধ্যে জমা করে দিছেন। একটা মানুষ প্রতিদিন কমসে কম 2 কেজির কাছাকাছি খায়, ঠিক কিনা? মাসে 60 কেজি। নিজের বাড়ির খানা দাওয়াত আর পরেরটা খাইয়া 2 মণ খায় কমসে কম। কয় মণ? পরেরটা খায় না এই দেশের লোক? কথা বলেন। নিজেরটা দাওয়াত পানি পরেরটা মিলায় ধরেন মাসে কয় মণ? বছরে 24 মণ। তাহলে একটা মানুষ কমসে কম 1 টন খানা খায় বছরে। সুবহানাল্লাহ কইবেন না? 100 বছর যে হায়াত পাইল তার 100 টন খাবার দরকার। জন্মের সঙ্গে সঙ্গে যদি ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা 100 টন খাদ্যের চালান দিয়া দিতেন, রাখতেন কই? প্রত্যেকটা মানুষের এক একটা গোডাউন লাগতো, আর বাঙালির কপাল পড়তো গোডাউন সব খালি করতো চেয়ারম্যান মেম্বার রাই। ঠিক কিনা? বিপদ হইতো না? কথা বলে না? আল্লাহ তাআলা বলেন না, তোর রিজিকের নিরাপত্তা আমি দিব। আল্লাহু আকবার। 100 বছরের রিজিক দানায় দানায় পায়ের তলায় মাটির নিচে আল্লাহ দিয়ে দিয়েছে। রবের কাজ শুধু বানানো না, বানানো, দেখাশোনা, নিরাপত্তা, পথ দেখানো, রিজিক দেওয়া, বাঁচায় রাখা, মৃত্যু দেওয়া। সুবহানাল্লাহ কইবেন না? মাটির তলায় আপনার রিজিক জমে আছে। কোনটা বৈশাখ মাসে, কোনটা জ্যৈষ্ঠ মাসে, কোনটা চৈত্র মাসে। আহারে নাস্তিকরা, তোমরা বিবর্তনবাদ পড়ে ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক বিবর্তনবাদকে বিশ্বাস করো। হারামখোরেরা একটু কোরআন পড়ে দেখো, তোমার রিজিককে আল্লাহ তাআলা রকম রকম করে দিয়েছেন। কারণ মানুষ হচ্ছে আল্লাহর নির্বাচিত শখের সৃষ্টি। মানুষের জন্য সব সৃষ্টি করছেন, সেজন্য পশু পাখি একরকম খায়। গরু সারা জীবন ঘাস খায়, কথা বলে না? মানুষ একরকম খানা খায়, এটা তো আল্লাহর নির্বাচিত সৃষ্টি। খানা রকম রকম, খানা কোনটা বৈশাখে, কোনটা জ্যৈষ্ঠে, কোনটা আষাঢ়ে। খেজুর গাছের মাথা কাটবেন, মিষ্টি রস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কথা বলেন না? ওখান থেকে রস দিচ্ছেন তিনি। আবার মাটির তলা থেকে আলু বের করতেছেন, মূলা বের করতেছেন। সুবহানাল্লাহ। আবার আখ, ওইটা আপনি ওখান থেকে চিনি তৈরি করতেছেন, আখের রস বানাচ্ছেন। বাঁশও যদি মেশিনে দেন রস বের হবে? একই মাটিতে বাঁশ হচ্ছে, ওখানে আবার আখও হচ্ছে। সুবহানাল্লাহ। মানুষের জন্য তিনি রিজিক নির্ধারণ করে দিয়েছেন। শুধু কি তাই? টেস্ট, জিহ্বার স্বাদ পরিবর্তন করার জন্য মেডিকেল সায়েন্স দেখেছে এক একটা মানুষের জিহ্বায় আল্লাহ তাআলা 10,000 করে টেস্টিং বার্ড লাগাই দিয়েছে। কত? এই জন্য রকম রকম খানার রকম রকম স্বাদ পাই। সাঙ্গালের চমচম, আহ কি মজা। মুক্তাগাছার মন্ডা আরেক রকম, কুমিল্লার রসমালাই গরমটা যদি গরম পরোটায় হয় আরেকটু মজা, ঠিক কিনা? কথা বলে না? ঢাকায় আছে বাগরখানি, পুরান ঢাকায়, এটা একটা স্পেশাল ট্র্যাডিশনাল ফুড, ঠিক কিনা? খাইছেন বাগরখানি? পুরান ঢাকার বাগরখানি, যা এটা একটা স্পেশাল ঢাকাতে আছে। তবে নারায়ণগঞ্জে কি আছে আমি খুঁজতেছি, এখনো পাইনি তেমন কিছু। এই যে আপনি বিভিন্ন খাদ্য খাচ্ছেন, স্বাদ ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ তাআলা জিহ্বায় টেস্টিং বার্ড লাগায় রাখছে 10,000। কিন্তু স্বাদ পান মাত্র 6 রকম: ঝাল, টক, মিষ্টি, ন্যানো, তেতো, পানসা। করকম 7 নাম্বার কোন ফুড টেস্ট নাই। তবে যারা হুক্কা, গাঁজা খায়, সিগারেট খায়, ওরা কোন রকম টেস্ট পায় আমি জানি না। সম্মানিত সুধী, আমি খুব দ্রুত শেষ করছি। আমি বুঝতে পারছি রাত হয়েছে, আপনারা চিন্তায় আছেন। শোনেন, কথা তো শুনবেন আমার ভাইয়েরা, খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। আপনার রিজিকগুলো আপনি আল্লাহ তাআলা আপনার পায়ের তলায় রাখছেন। রিজিকের মধ্যে সবচেয়ে বেশি দরকার পানি। 15 দিন একটা মানুষ না খেয়ে বেঁচে যেতে পারে, কিন্তু 7 দিন পানি না পান করলে মানুষ মরে যায়।
সেই পানি আল্লাহ রেখে দিয়েছেন হাতের কাছে। জমিনে যেখানে কূপ খনন করবেন পানি পাবেন। নদী নালা খাল বিল আছে, পানির টান পড়ে গেলে সরকার পানির টান মিটায় না, আল্লাহ বিনা পয়সায় ট্যাক্সে ভ্যাটে সমুদ্র থেকে বৃষ্টি দিয়া পানি দিয়া ভরপুর করে দেন। ঠিক না দেন না? সেই বৃষ্টি পানি আল্লাহ তাআলা সমুদ্র থেকে আমাদের জন্য পাঠায় দেন। ওটা কোনো ট্যাক্স আছে, ভ্যাট আছে? কিচ্ছু নাই। পানি আল্লাহ মাথার উপর এনে ঢেলে দেন। সুবহানাল্লাহ। পানির চেয়ে বেশি দরকার রিজিক অক্সিজেন। কোনটা? অক্সিজেন ছাড়া 4 মিনিটের বেশি কোনো মানুষ বাঁচে না। সেই অক্সিজেনটা আল্লাহ রেখে দিয়েছেন নাকের ডগায়। তাহলে রবের পরিচয় কি? যিনি অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পরে ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে পূর্ণতা দেন। সুবহানাল্লাহ। আবার সে সৃষ্টিকে দেখাশোনা করেন, খোঁজ খবর রাখেন, লালন পালন করেন। এই সবটুকুন কাজকে বলা হয় তারবিয়াত। এই কাজ যিনি করেন তিনি রব, আল্লাহ আমাদের রব্বুল আলামিন। সেজন্য সৃষ্টিগতভাবে আমরা বাধ্য ইবাদত করব কার? সেজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।